লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই ট্রাভেল পাস দিতে পারবে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ডি-ক্যাব আয়োজিত সভায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই কথা বলেন। জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যাবর্তনের ব্যাপারে কোনো তথ্য নেই, আর শেখ হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না। দীর্ঘদিন ধরে লন্ডন থেকে দলের কার্যক্রম পরিচালনা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মা বেগম খালেদা জিয়া ঢাকায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে ফেসবুক পোস্টে তিনি জানান, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পেতে তারও তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। তবে দেশে ফেরার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। একদিন পরেই এই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে, কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই, উনি আসতে পারেন। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডি-ক্যাবের আয়োজনে ডি-ক্যাব টক সেমিনারে প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এদিকে ভারতে অবস্থানরত মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিয়ে প্রত্যর্পণ শুরু হতে পারে বলে সম্প্রতি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে এ ধরনের কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানান উপদেষ্টা। কথা বলেন শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতেও। আমরা জানি উনি সেখানে ভারতে আছেন, কিন্তু লিখিতভাবে কখনো আমাদেরকে সেটা জানানো হয়নি, এবং তাকে দিয়ে যে ওখান থেকে ফেরত আনা শুরু হবে এমনও কোনো তথ্য আমার কাছে নেই। যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, আমার মনে হয় শুধুই একটি ইস্যুতে আমাদের সম্পর্ক আটকে থাকবে না। আমাদের তিস্তার পানি বলুন বা বর্ডার ক্লিনিক বন্ধ করা বলুন, এগুলোও তো পাশাপাশি থাকবে শেখ হাসিনা ফেরত দেওয়া না দেওয়ার উপর। ভারত বাংলাদেশের কর্মসম্পর্ক দ্রুত স্বাভাবিক হবে বলেও আশাবাদী উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আমাদের প্রতিবেশীদের সাথে তো সব বিষয়ে যে আমরা সবসময় একমত হবো এমন কথা না। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু।